এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে, কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকাইয়া থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই, তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। সুবহান। এবার বান্দা বলে, মাওলা আমি করব তো কি করব, শয়তান তো আমার পিছনে লেগে আছে, ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব, আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মাওলা আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন, আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মাওলা আমি তো অপারগ। রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারগ হয় কেমনে? সুবহানাল্লাহ। বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের? বান্দা যদি আমার হয় তার এত ভাবনা কিসের? ও বান্দা, তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত, আমি তো রব এটাই দেখতে চাচ্ছি, তোর অনুতপ্ত মনটা, আমি রব তো তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি। বান্দা বলে যে মাওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুর পাল্লায় পড়ে, পরিচিত আনন্দে নেওয়ার পাল্লায় পড়ে, লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মাওলা, ভুল করেছি, অনেক গুনাহ করেছি, এখন আমি কি করব? রব বলে যে আমি তো তোর জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু তওবা কর একবার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই মন থেকে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে তওবা কর একবার, তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে, মাওলা তোমার খেয়েছি, তোমার জমিনে থেকেছি, তোমার রহমত বোঝার চেষ্টা কখনো করি নাই। যে একবেলা ভাত খাওয়াইয়েছে, মেহমানদারি করিয়েছে, তার কথা মনে আছে। রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য, নিজের টাকা দিয়ে খাচ্ছি, আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ পর্যন্ত বলেছি। অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইয়াছ, নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না। মাওলা আমার মতো নাফরমান আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই। মাওলা তোমার বিচারে তো আমি আসামি, সেটা আমি জানি, আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি। মাওলা আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না। রব বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।